নমস্কার। তো আজকে আমরা ক্লাস 9 এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্নপত্রের স- সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করব। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে শূন্য একটি কি সংখ্যা? অপশন আছে স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা নাকি অখণ্ড সংখ্যা। তো শূন্য শূন্য একটি কি সংখ্যা? শূন্য একটি অখণ্ড সংখ্যা। শূন্য একটি কি সংখ্যা হয়? অখণ্ড সংখ্যা। শূন্য একটি অখণ্ড সংখ্যা। তারপর কোশ্চেন আছে 4 টু দি পাওয়ার এক্স সমান সমান 8 এর পাওয়ার 3। এটাকে আমরা এখান থেকে আমাকে কি বলছে, এক্স এর মান কত হবে তা করতে বলছে। এটা কিভাবে করবো? চারকে চারকে আমরা কি লিখতে পারি? চারকে লিখতে পারি 2 তার উপরে পাওয়ার 2, 2 এর স্কোয়ার লেখা যায়। এবার তার উপরে আবার পাওয়ার কত আছে? এক্স সমান সমান এদিকে 8কে কি লিখতে পারি আমরা? 2 এর পাওয়ার 3। এবার তার উপরে আবার পাওয়ার আছে কত? 3। পরের লাইনে এবার পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে, এই পাওয়ার গুলো ব্রেকেট দিয়ে থাকে, তাহলে আমাদের পাওয়ার গুলো গুণ করতে হয়। তাহলে 2 এর পাওয়ার কত হবে? 2x সমান সমান এদিকে 2 এর পাওয়ার কত হবে? 3 3 9। তাহলে এবার দুই সাইডে বাম পক্ষ ডান পক্ষ দুদিকে নিধান গুলো সমান। তাহলে নিধান গুলোকে যদি বাদ দিয়ে দিই আমরা, তাহলে কত থাকে? 2x সমান সমান 9। তাহলে বা x সমান সমান কত আসবে? 9,02,000। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। এবার আমরা তারপরটাতে চলে যাবো। 2x প্লাস 3y সমান সমান 0। এই সরল রেখাটি যে লেখচিত্র সেটা এক্স অক্ষের সমান্তরাল হবে, ওয়াই অক্ষের সমান্তরাল হবে, নাকি মূল বিন্দুগামী হবে, নাকি 2,0 বিন্দুগামী হবে। এটা কিভাবে করবো আমরা? তো আমরা জানি যে এক্স সমান সমান যদি এ থাকে, এটা কি হয়? এটা ওয়াই অক্ষের সমান্তরাল হয়। ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল যদি এইভাবে থাকে, এক্স সমান সমান একটাই চল, আর এটা এখানে ধ্রুবক। আর ওয়াই সমান সমান যদি বি থাকে, যেমন এখানে ওয়াই চল বি ধ্রুবক, তাহলে এটা হয় এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এইখানে যেহেতু দুটো চল আছে, তার মানে এই দুটোর মধ্যে কোনোটাই হবে না। এবার তারপরে ডি নম্বর অপশনটাতে বলছে যে 2,0 বিন্দুগামী। 2,0 বিন্দুগামী যদি হতে হয়, তাহলে আমাদের এখানে এক্স এর মান কত হবে? 2 আর ওয়াই এর মান কত হবে? 0। তাহলে এটা যদি আমি বসাই, যে 2 বাম পক্ষ, বাম পক্ষে যদি বসাই, তাহলে 2 গুণ 2 যোগ 3 গুণ 0, তাহলে এটা কত আসে? 4 যোগ 0 সমান সমান 4। তাহলে বাম পক্ষে হয় 4, আর ডান পক্ষে আছে কত? ডান পক্ষে আছে 0। তাহলে 4 তো শূন্যের সঙ্গে সমান নয়, তাহলে এটা 2,0 বিন্দুগামী হবে না। 2,0 বিন্দুগামী হবে না, হবে না। তাহলে এবার আমাদের আরেকটা অপশন বাকি আছে, সেটা হচ্ছে মূল বিন্দুগামী। মূল বিন্দুগামী মানে কত? 0,0। এটা হচ্ছে 0,0 কে আমরা মূল বিন্দু বলি। তাহলে দেখো 0 0 যদি হয়, তাহলে এক্স এর মানও কত? 0, ওয়াই এর মানও কত? 0। এবার আমি যদি বাম পক্ষে এখানে বসাই, বাম পক্ষে যদি এখানে বসাই এক্স এর মান আর ওয়াই এর মান 0, 2 × 0 প্লাস 3 × 0, তাহলে এটা 0 প্লাস 0 সমান সমান 0। ডান পক্ষেও 0, তাহলে বাম পক্ষ সমান সমান কি? ডান পক্ষ হচ্ছে। সুতরাং এই সমীকরণটা মূল বিন্দুগামী হবে। এটা কেমন সমীকরণ হবে? মূল বিন্দুগামী সমীকরণ হবে। তারপরে প্রশ্নে আমরা চলে যাই। বিন্দু মানে কত? 0,0 বিন্দু থেকে x,4, x,4 এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব দেওয়া আছে 5 একক। যদি হয়, তাহলে বলছে এক্স এর মান কত হবে। তাহলে এটা আমরা কিভাবে করব? এই অঙ্কটা করার জন্য আমাদের একটা ফর্মুলা জানতে হবে। ফর্মুলাটা কি? যদি একটা বিন্দু x,y1 ও আর একটা বিন্দু x2,y2 হয়, তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র কি? রুট ওভার x2, x2 থেকে x1 মাইনাস করবো, x2 x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার।
প্লাস y2 মাইনাস y1, y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে সূত্র, দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্রটা, এটা দিয়ে আমাদের করতে হবে। তাহলে এখানে দুটো বিন্দু আমার কে কে দেওয়া আছে, একটা 0 0 আর একটা x,4। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে, √r। তাহলে আমি মনে করি এটা x2, এটা x1, তাহলে কত হবে x মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস y2 কত আমার 4 আর y1 কত 0, তাহলে 4 মাইনাস 0 তার হোল স্কোয়ার। এই দূরত্বটা সমান সমান কত দেওয়া আছে, সমান সমান দেওয়া আছে 5। এটাকে এবার আমরা সলভ করব। তাহলে বা এখানে এদিকে রুট আছে, তাহলে আমি ডান সাইডে নিয়ে যাই, তাহলে রুট ডান সাইডে গেলে কি হয়ে যাবে 5 এর স্কোয়ার। আর এদিকে কত থাকলো এক্স মাইনাস 0, তার এটা থাকলো এক্স স্কোয়ার প্লাস 4, 4 এর স্কোয়ার করলে কত 16, আর এদিকে 5 এর স্কোয়ার করলে কত হয়ে যাবে 25। বা এক্স স্কোয়ার সমান সমান কত হবে 25, 16 ডান সাইডে গেলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে। তাহলে বা এক্স স্কোয়ার সমান সমান 25 থেকে 16 বিয়োগ করলে কত হবে 9। তাহলে বা এক্স সমান সমান স্কোয়ার ডান সাইডে গেলে কি হয়ে যায় √r হয়, √r নয়। আর যেহেতু স্কোয়ার আছে দুটো ভ্যালু থাকবে এক্স এর, তাই আমরা প্লাস মাইনাস নেব। তাহলে বা এক্স সমান সমান প্লাস মাইনাস 9 রুট করলে কত হয় 3। তাহলে এক্স এর মান আমরা কত পেলাম প্লাস মাইনাস 3। প্রশ্ন হচ্ছে এবিসিডি একটা সামান্তরিক আছে, এবিসিডি একটা সামান্তরিক, এবিসিডি একটা সামান্তরিক। তাহলে একটা সামান্তরিকের ছবি আঁকি। এ বি সি ডি একটা সামান্তরিক, বলছে যার এ কোণ আর বি কোণের অনুপাত, এ কোণ আর বি কোণের অনুপাত দেওয়া আছে কত 3:2। তাহলে বলছে ডি কোণটার মান কত। তো আমরা এইভাবে যদি অনুপাতে দেওয়া থাকে তাহলে কি আমরা ধরতে পারি, তাহলে ধরি এ কোণটা হচ্ছে 3x আর বি কোণটা হচ্ছে 2x। এ কোণটাকে কত ধরলাম 3x আর বি কোণটাকে ধরলাম 2x। আর সামান্তরিকের আমরা কি জানি যে বিপরীত কোণগুলো, বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল হয়, আর বিপরীত কোণগুলো সমান। তাহলে এর বি কোণের সঙ্গে কোন কোণ সমান হবে ডি কোণ, যেহেতু বি এর বিপরীত হচ্ছে ডি। আর এ কোণের সঙ্গে বিপরীত কে হবে সি, এ কোণের সঙ্গে বিপরীত কে হবে সি। আর এই বিপরীত কোণ সমান হয়, তাহলে এর সঙ্গে সি সমান, বি এর সঙ্গে ডি সমান। আবার আমরা জানি যে সামান্তরিকে পর পর দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে এ আর বি পর পর দুটো কোণ আছে, তাহলে এ কোণ আর বি কোণের সমষ্টি আবার কত হবে 180 ডিগ্রি। এ কোণ আর বি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে বা এ কোণের মান কত এখানে 3x, বি কোণের মান কত 2x সমান সমান 180, যোগ করলে হয় 5x সমান সমান 180। তাহলে এখান থেকে x সমান সমান কত আসবে 180 কে 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে কাটলে হবে 5 3 5 15 5 6 30, 36 ডিগ্রি। তাহলে বা x সমান সমান কত আসলো 36 ডিগ্রি। এবার আমাকে কি বার করতে বলছে ডি কোণের মান। তাহলে ডি কোণটা কার কোন কোণের সঙ্গে সমান বি কোণের সঙ্গে সমান। বি কোণের মান কত, বি কোণের মান হচ্ছে 2x, 2 আর x এর মান কত আমি পাইছি 36। তাহলে 2 আর 36 গুণ করলে কত হবে 72 ডিগ্রি। সুতরাং বি কোণের মান কত হলো 72 ডিগ্রি। তারপরে প্রশ্ন আমরা চলে যাবো এবার যে ax প্লাস 2y সমান সমান 5। আর একটা কি দেওয়া আছে a প্লাস 1 ইন্টু x মাইনাস 3y সমান সমান 4। বলছে এই সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না, তখন কে এর মান কত হবে আমাকে বার করতে হবে। কে তো না, এটা এ হবে, এ এর মান কত হবে বার করতে হবে। তাহলে আমরা জানি যে দুটো সমীকরণ যদি হয় a1x a2 b1y প্লাস c1 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 সমান সমান 0, এই দুইটা সমীকরণের কোনো সমাধান থাকবে না। কোনো কি বলছে আমাকে কোনো সমাধান থাকবে না। কোনো সমাধান না থাকার শর্ত কি, তাহলে a1 বা a2 কোনো সমাধান থাকবে না মানে কি, তার মানে সমান্তরাল হবে।
সমান্তরালের শর্ত কি? a1/a2 সমান সমান b1/b2 সমান সমান c1/c2। এটা হচ্ছে সমান্তরালের শর্ত, সমান্তরাল হওয়ার শর্ত। সমান্তরাল হলে কি হয়, কোনো সমাধান থাকে না। তাহলে আমরা এখানে কি করে দেব, এবার আমরা এই সমীকরণটাকে যদি এর সঙ্গে কম্পেয়ার করি আর এই সমীকরণটাকে যদি এর সঙ্গে কম্পেয়ার করি, তাহলে আমার a1 এর মান কত আসবে, a, b1 এর মান কত আসবে 2, a2 এর মান কত আসবে a+1, আর b2 এর মান কত আসবে -3। তাহলে আমরা শুধু এই প্রথমটুকু নিব। তাহলে a1/a2 সমান সমান b1/b2। তাহলে বা a1 এর মান এখানে কত পেলাম আমরা, a কম্পেয়ার করে। তারপরে a2 এর মান কত পেলাম, a+1 সমান সমান b1 এর মান কত 2 আর b2 এর মান কত -3। এখন এটাকে ক্রস মাল্টিপ্লাই করবো আমরা। তাহলে তাহলে 2 দিয়ে এটাকে গুণ করি, তাহলে 2a+2 সমান সমান -3। তাহলে বা 2a, 3 এটা বাঁ সাইডে আসলে কি হবে, প্লাস হয়ে যাবে, 3a, 2 টা ডান সাইডে গেলে কি হবে, -2 হয়ে যাবে। তাহলে 2টা a আর 3টা a যোগ করলে কত হবে, 5টা a সমান সমান -2। বা a সমান সমান কত হয়ে যাবে, তাহলে -2/5। তাহলে আমরা a এর মান কত পেলাম, -2/5। তাহলে -2/5 হলে a এর মান, আমরা এই দুটো সমীকরণের কোনো সমাধান পাবো না। তাহলে এখানে আমাদের এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেল।